আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ হলো ৫টা। ১ নাম্বার, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। ২ নাম্বার, নামাজ কায়েম করা। ৩ নাম্বার, যাকাত দেওয়া। ৪ নাম্বার, হজ করা। ৫ নাম্বার, রমজান মাসের রোজা রাখা। এই ৫টা হলো ইসলামের বুনিয়াদ। মুসলমান হিসেবে সর্বক্ষেত্রেই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করতে হবে, আর এই আনুগত্য করার নামই হলো ইসলাম। শুধু আপনার আমার মনে যা চাইলো সেই ব্যাপারে আনুগত্য করলাম, এটা হবে না। সর্বক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। তবে এই আনুগত্যটা ৫টা প্রক্রিয়ায় প্রকাশ পায়। হাদিসের আলোকে বলেছিলাম ইসলামের বুনিয়াদ কয়টা? ৫টা। আর এই ৫টা প্রক্রিয়ার মাধ্যমেই আল্লাহ তাআলার আনুগত্য হাসিল হয়। ১ নাম্বার, মৌখিকভাবে জবানের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য করা। এটার প্রতীক হলো কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত ঈমান আইনা মৌখিকভাবে আল্লাহ তাআলার আনুগত্য হাসিল করা। ২ নাম্বার, কাজের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য করা। এটার প্রতীক হলো নামাজ। ৩ নাম্বার, অর্থ সম্পদ খরচের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা। এটার প্রতীক হলো যাকাত। ৪ নাম্বার, মনের চাহিদা এবং খাবার দাবার থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করা। এটার প্রতীক হলো রমজান মাসের রোজা। ৫ নাম্বার, দৈহিক শ্রম এবং অর্থ সম্পদ খরচ উভয়টার সংমিশ্রণে আল্লাহ তাআলার আনুগত্য হাসিল করা। এটার প্রতীক হলো হজ। এই ৫টা প্রক্রিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা যায়। এছাড়া আরো যত ইবাদত আছে সব কিছু এই ৫টা প্রক্রিয়ারই অন্তর্ভুক্ত।